কি গো মা, আজকে তোমার ভিডিও আমি শুরু করে দিয়েছি। আমি ভিডিওটা একটু পরে করতাম, তুই শুরু করে দিলি এক্ষুনি? হ্যাঁ। যাকে যখন শুরুই করে দিয়েছি সবাইকে বলে দিই গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 11:15। তোমাদেরকে গুড মর্নিংই বলে দিলাম, ঠিক আছে? মেয়ে আজকে আমার ভিডিওটা চালু করে দিল, তো সেই জন্য চলো তাহলে তোমাদেরকে শেয়ারই করি। ভেবেছিলাম সব গুছিয়ে গাছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে সব কিছুটাই শেয়ার করব, তো মেয়ে যখন ক্যামেরাটা চালুই করে দিয়েছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। বন্ধু দে, আমাকে দে, আমি ইয়ে করি। এই যে তিতলি দোকানে গেছিল, দোকান থেকে এসে বসে আছে। কি হলো? গুড মর্নিং বলে দে সবাইকে। গুড মর্নিং। দোকানে গেছিল তিতলি, দোকান থেকে এসে বসে আছে। সবে এসছে আর কি, এসে বসেছে। আর এখানে সার্ফ নিয়ে এসছে, এই বিস্কুট নিয়ে এসছে, আবার এখানে নিয়ে এসছে। এ না বহুত বদমাইশ। আজকে বলেছি তিতলি একটু কিছু খেয়ে নে, সকালবেলা শশা কেটেছিল, শশা খেয়েছে জলখাবারে। তা আমি বললাম আর কিছু আজকে আর আনতে হবে না, তুই শশাটা খেয়ে নে। তো সকালবেলায় ব্রেকফাস্টে শশা, আমল বাদাম, কাজু, এইসব খেজুর খায়, তো সেই জন্যে। না এগুলো হাইব্রিড জানিস, শশা কিন্তু এই ছোটো ছোটো সে কোচকানো কোচকানো দাগ দাগগুলো, এগুলো হাইব্রিড শশা, তুই জানিস? আমি কি করবো, বাপি কিনে দিয়েছে এগুলো। তো যাক গে, চলো আসল কথায় চলে আসি। এখানে দুটো শশা নিয়ে এসছে, এখানে নিয়ে এসছে, কি যেন, কাজু। কাজু বাদাম, আর এখানে কিশমিশ, এখানে একটা বাবুজি কেক, আর আবার এখানে একটা বিস্কুট নিয়ে এসছে। এই যে একটা বিস্কুট নিয়ে এসছে, এটা কি টপ নাকি? টাইগার বিস্কুট। টাইগার। আর একটা হচ্ছে সার্ফের প্যাকেট। তো এই সব তিতলি নিয়ে সবে এলো, আর আমি কাজটা এখন চালু করব। আর ওই যে গতকাল দেখো সরস্বতী পুজো হয়েছিল, সরস্বতী পুজোয় আমাদের দেখো কেউ ফল খায় না গাইস, এখনও ফলগুলো পড়ে আছে। তো ভাবছি কাউকে ডেকে দিয়ে দেবো। আমরা সত্যি এমনিতে ফল খুব একটা পছন্দ করি না। আর এখানে দেখো আদা, পেঁয়াজ, রসুন কেটে নিয়েছি, আর হাতে রয়ে গেছে আমার গরম মশলা। তো চলো তোমাদেরকে একটু শেয়ার করে দিই তিতলি যখন ক্যামেরাটা চালু করেছে। আর আজকে তিতলির খুব বায়না করেছে, ঠিক আছে? এই দেখো ফ্রাইড রাইস করবো, তা চালটা ভিজিয়ে দিয়েছি, দেরাদুন চাল, কারণ 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হয়, তাহলে চালটা আরও চালটা যা লম্বা সেই তুলনায় আরও ভাতটা লম্বা হবে। তো চলো এখানে চালটা ভিজিয়ে দিয়েছি। আর এখানে দেখো বিনস, গাজর, ক্যাপসিকাম এখানে আমার কাটা হয়ে গেছে, ঠিক আছে? আর এখানে বেশ খানিকটা কেটে নিয়েছি আলু, ঠিক আছে? আর এখানে আছে ডিম। হয়তো তোমাদের এবারে মনে প্রশ্ন জাগতে পারে, দিদিভাই ডিম কেন? তো ডিম কেন, দাদাভাই আজকে ডিউটি চলে গেছে, ঠিক আছে? দাদাভাইয়ের ডিউটি ছিল না, হুট করে একটা ডিউটি এসেছে, তাই দাদাভাই ডিউটি চলে গেল। তো বলেছিল চিকেন আনবে, তা আমি বললাম দরকার নেই চিকেন আনার, সেই তো রাত্রেবেলায় দাদাভাই আসবে, খাবে, সেটার জন্য নয়। কিন্তু আমি বললাম যে আমরা তো সব সময় চিকেন কষা দিয়েই খাই, ফ্রাইড রাইস খাই, তো একদিন ডিম কষা দিয়ে ফ্রাইড রাইস খেয়ে দেখি কীরকম। প্রথমে ভেবেছিলাম পনির আনবো, চিলি পনির বানাবো, তো মেয়ে বললো না চিলি পনির খাবো না, থাক তুমি করো, ডিমের কারি করো। তো চলো সেটাই হোক, ডিমের কারি। তো ওই জন্য সমস্ত কিছু এখানে জোগাড় যন্ত্র হয়ে গেছে। এইবারে রান্নাটা আমি বসাবো, তো তোমাদেরকে এই পর্যন্তই আমি দেখালাম, ঠিক আছে? তো চলো ফ্রাইড রাইসটা রান্নাবান্না করে নিই, তো খাওয়া দাওয়ার সময় তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো আমার ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে বন্ধুরা, তো চ্যানেলটাকে ফলো করো, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো, আর শেয়ার করে দাও বেশি বেশি করে। তো চলো এখানেই ভিডিওটা এন্ড করছি, তারপরে বাকি কাজগুলো ঘরে করি, করে তারপরে তিতলি টাটা করে দে।